হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এসটিভির পক্ষ থেকে আমি শান্ত আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আগুনে পোড়ার প্রাথমিক চিকিৎসা। আগুনে পোড়া রোগীর সঠিক চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, পোড়া রোগীর অবস্থা বাইরে থেকে সাধারণ বা মারাত্মক যাই মনে হোক না কেন, রোগীকে সঠিক চিকিৎসা দিতে হবে। আগুন, গরম পানি, গরম তেল, বিদ্যুৎ, রাসায়নিক পদার্থ, এসিড, খাড়, বোমা বিস্ফোরণ, বিকিরণ ইত্যাদি নানা কারণে পোড়াজনিত আঘাত বা বার্ন ইনজুরি হতে পারে। আমাদের দেশে আগুন লাগা ও রান্নাঘরে দুর্ঘটনা, যেমন গরম পানি, তেল ইত্যাদিতে পোড়ার ঘটনা বেশি। চিকিৎসা সহজলভ্য না হওয়া এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত জ্ঞানের অভাবে আমাদের দেশে পোড়াজনিত কারণে মৃত্যুর হার অনেক বেশি। অথচ একটু সচেতন হলে বড় বিপদ থেকে নিজেকে এবং আক্রান্ত হয়ে রক্ষা করা যায়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ বন্ধুরা, আর পাশে বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। তো চলুন বন্ধুরা, আমার এই ভিডিওটি শুরু করা যাক। আগুনে পোড়া রোগের প্রাথমিক চিকিৎসা। আগুনে পোড়া 3 ধরনের হয়ে থাকতে পারে: 1 ডিগ্রি পোড়া, 2 ডিগ্রি পোড়া ও 3 ডিগ্রি পোড়া। প্রথম ডিগ্রি: আগুনের তাপ লেগে চামড়া লাল হয়ে যায় কিন্তু কোথাও কোনো ফোস্কা পড়ে না। দ্বিতীয় ডিগ্রি: চামড়া পুড়ে ফোস্কা পড়ে যায়। তৃতীয় ডিগ্রি: পুড়ে যাওয়ার গভীরতা চামড়া ভেদ করে মাংস পর্যন্ত বিস্তৃত হয়। আগুনে পোড়া রোগীর অবস্থা সাধারণ বা মারাত্মক যাই হোক না কেন, ওই মুহূর্তে রোগীকে সঠিক সেবা দিতে জানতে হবে। কি ধরনের প্রাথমিক সেবা দিতে হবে অথবা কি কি করা যাবে না, এই তথ্যগুলো জেনে রাখা খুবই জরুরি। প্রাথমিক চিকিৎসা। রোগীকে যত দ্রুত সম্ভব আগুনের উৎস থেকে সরিয়ে আনতে হবে। ওই সময় দৌড় দিলে আগুন না কমে বরং এর মাত্রা আরো বেড়ে যায়। শরীরের যে অঙ্গ পুড়েছে সেখানে প্রচুর পরিমাণে পানি ঢালতে হবে। পরনের কাপড়ে আগুন লাগলে মোটা কাপড় বা কম্বল দিয়ে রোগীকে জড়িয়ে ধরতে হবে। দৌড়াদৌড়ি না করে মাটিতে গোড়াগড়ি দিতে হবে। প্রথম ডিগ্রি পোড়ার ক্ষেত্রে শুধুমাত্র পানি ঢাললেই হবে, আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই। পানি ঢালতে হবে অন্তত পক্ষে 15 থেকে 20 মিনিট। দ্বিতীয় ডিগ্রি পোড়ার ক্ষেত্রে লম্বা সময় ধরে পানি ঢালতে হবে, 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত। এক্ষেত্রে ফোস্কা গোলানোর দরকার নেই। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তৃতীয় ডিগ্রি পোড়ার ক্ষেত্রে যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে নেওয়ার পূর্বে পোড়া স্থানে পানি ঢালতে হবে। যে কাজগুলো কখনোই করা যাবে না: লোশন বা তৈলাক্ত জাতীয় পদার্থ বা জিনিস লাগানো, ফোস্কা ফুটো করা, সরাসরি বরফ লাগানো, পোড়া জায়গার সাথে পুরো লেগে আছে এমন কাপড় আলাদা করা, পোড়া স্থান পানি ঢেলে ছাড়া অন্যভাবে পরিষ্কার করা যাবে না। ধন্যবাদ বন্ধুরা।